আপনারা কি জানেন না আজকে এনআরসি করছে, আইন করেছে। এনআরসি মানে কি? আপনাকে বাংলাদেশ থেকে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। পারবেন? আপনি ক্যাতে যেই অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে গেলেন। 5 বছর পর তারপরে হবে কি না হবে, ওই 5 বছর আপনি আধার কার্ডও পাবেন না, প্যান কার্ডও পাবেন না, রেশনও পাবেন না, কিচ্ছু পাবেন না। আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে, ওদের ম্যানিফেস্টোতে আছে, সেটার মর্ম অনেকে জানেন না। অর্থাৎ হিন্দুদের মধ্যেও অনেক হিন্দু কাস্ট, সাবকাস্ট আছে। তপশিলীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, সংখ্যালঘুরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, আদিবাসীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, তপশিলীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, হিন্দুরা তাদের ধর্মচারণ করে নিজেদের মতো। আর আজকে কোন হিন্দুত্বের কথা বলছে? রামকৃষ্ণ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, রাজা রামমোহন রায় নয়, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নয়, বাবা সাহেব আম্বেদকর নয়, স্বামী বিবেকানন্দ নয়, মৌলানা আবুল কালাম আজাদ নয়, ক্ষুদিরাম নয়, প্রফুল্ল চাকি নয়। বাইরে থেকে আমদানি করে ওটাকে পাল্টে দিয়ে, ইতিহাসকে বদলে দিয়ে, জিওগ্রাফিকে বদলে দিয়ে ধর্মকে বিক্রি করবে, জাতিকে বিক্রি করবে, আপনার অধিকার কেড়ে নেবে, আর তারপর বলবে আর কোনো ইলেকশন ভারতবর্ষে হবে না। 1 লিডার 1 পার্টি, 1 নেশন 1 ইলেকশন, এই তো হয়ে গেছে ফর্মুলা। তাই মনে রাখবেন, প্রথম নির্বাচনে ধাক্কা খেয়ে ঘাবড়ে গেছে। 187 সিটে যে নির্বাচন হয়েছে সেখানে বহুত জোরে ধাক্কা খেয়েছে মানুষ বলছে, এবং ধাক্কা খেয়ে ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গিয়ে আরো ভুলভাল বকছে, উল্টো পাল্টা বলছে, কুচ্ছা রটাচ্ছে, অপপ্রচার করছে, চরিত্রহীন করছে, হীনতা করছে। তাই আপনাদের কাছে আমরা বলবো, এনআরসি চান? এনআরসি চান? আর একটু জোরে বলুন না। কি মা বোনেরা, ঘরে হাতাখুন্তির খেলা হয় না? একটু জোরে বলুন, এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? বিজেপি মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিচ্ছু দেয়নি। আমরা 12 বছরে কি করেছি আমাদের রেকর্ড কার্ড আপনারা জানেন। আর ওরা 10 বছরে কি করেছে? কিচ্ছু করেনি। দেশটাকে ভেঙেছে, দেশটাকে টুকরো করেছে, বিভেদ লাগিয়েছে, মৃত্যু ঘটিয়েছে, দলিতদের উপর অত্যাচার করেছে, মা বোনদের সম্মান কেড়ে নিয়েছে, সবার উপর অত্যাচার করেছে।